মা তো মাই হয়, মায়ের মতো কেউ কখনো হয় না। মা যেমন তার সন্তানকে আগলে রাখে, তেমন এই মানুষটাও তার বিড়ালগুলোকে আগলে রাখে। খাওয়া থেকে শুরু করে ঘুম, অসুস্থ হলে সারা রাত জেগে থাকা, এসব কেবল মায়ের দ্বারাই সম্ভব। এসব আবদার মায়ের কাছেই সাজে। এই যে আমার কোলে ছোট্ট লিটু সোনা, কিছুদিনেই ওর প্রতি এত বেশি মায়া পড়ে গেছি কি বলবো। আর কিছুদিন আগে তো এত ভয় পেতাম যে রুমে আসতেই ভয় লাগতো। আমার চোখে দেখা সেরা কেয়ারিং মা হচ্ছে হ্যাপি আন্টি, যে কিনা কখনোই তার বিড়ালগুলোর উপর বোরিং হয় না, বরং বিড়ালগুলো একটু অসুস্থ হলেই পাগল হয়ে যায় যে কি করবে। ফার্স্টে বিড়ালগুলো কোলে নেওয়ার পর এত ভয় লাগতেছিল, বাট পরে যখন কোলে আসছে একদম চুপচাপ হয়ে বসে আছে, কোনো কথা বলতেছিল না। এই যে আমার কোলে বসা সিরামন, আর ও তো একদম লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ বসে আছে। মাশাআল্লাহ অনেক কিউট সবগুলো বিড়াল। এইটা হচ্ছে লিটু সোনা, আর ওই হচ্ছে বাসার ফার্স্ট মেম্বার। লিটুর একা থাকতে কষ্ট হবে, তাই হ্যাপি আপু ওর জন্য আরো একটা ফিমেল পার্টনার নিয়ে আসে। আর আলহামদুলিল্লাহ এখন ওদের 14 জনের ফ্যামিলি। মাশাআল্লাহ ওদের সবগুলোর নামও অনেক সুন্দর, সিরামন, জয়ী, লিটু, তিরফি, জুই, টুকু, আর বাকিগুলোর নাম ভুলে গেছি। এই পার্সিয়ান প্রিন্সেসদের কার নামটা বেশি ভালো লাগছে কমেন্টে সবাই জানাবা। কিছুদিন আগে একটা বিড়াল অ্যাডপ্ট দিছে, সন্ধ্যায় নিয়ে যাওয়ার ঠিক 2-3 ঘন্টা পরে আপু ভিডিও কল দিয়ে দেখে তার বিড়াল কান্না করতেছে। আর সেই রাতে আপু বৃষ্টিতে ভিজে ভিজে তার বিড়াল নিয়ে আসছে। আর এটাই হয়তোবা মায়ের ভালোবাসা। আপনি যদি যে কোনো জিনিসকে মন থেকে ভালোবাসেন, দেখবেন সে একটা সময় আপনাকেই তার পৃথিবী ভেবে বসবে। বাট আপনি তার সাথে বাজেভাবে কথা বলবেন, কষ্ট দিবেন, দেখবেন একটা সময় পর সে আপনাকে ঠিকই ছেড়ে চলে যাবে। মানুষ আসলে যত্ন আর ভালোবাসার পাগল হয়। সো আপনি তাকে যতটা দিবেন, দেখবেন ঠিক ততটাই আপনি ব্যাক পাবেন, কারণ সরল মানুষগুলোও চেঞ্জ হয়। এই যে অবুঝ বিড়ালগুলো কথা বলতে পারে না, বাট তাদের আচার আচরণে কিন্তু সবই বোঝা যায়। ওদের চোখের ভাষাতে সবকিছু বুঝে নিতে হয়। এই যে আমাদের ছোট ছোট কেয়ার আর ভালোবাসায় ওরা কিন্তু আরো বেশি আদরে হয়ে যায়, বাট যখনই আপনি ওদের সাথে হিংস্র হয়ে যাবেন, দেখবেন ওরাও কিন্তু ওদের রূপ বদলে ফেলবে। কারো সরলতা বা তার অসহায়তার সুযোগ নেওয়া একদমই ঠিক না। সব দিন কিন্তু সবার এক যায় না বা সেম যায় না। এইদিকে আমাদের লিটু সোনা দিন দিন অনেক দুষ্টু হয়ে যাচ্ছে। বেল্ট দিয়ে বেঁধে রাখতে হয়, আর তা না হলে বাহিরে চলে যায়, জানালা দিয়ে একা একা ঘুরতে বেরিয়ে যায়। আর এই হলো আরেকজন সিরামন, সে তো একটু ভালোবাসা পেলেই কোল থেকে একদম নামতেই চায় না। সিরামন কোল থেকে নেমে পটি করতে চলে আসছে বেলকনিতে। এখানে ওদের পটি পট সেট করা, আর আমাদের থেকে সে তো লজ্জা পাচ্ছিল বারবার। দেখো এইখানেও সিরামন আমার মতোই ভালোবাসার লোভী। কেউ একটু ভালোবাসা দিলে আমি তো একদম সবকিছু ভুলে যাই। মাঝে মাঝে তো আমার খুব বাঁচতে ইচ্ছা করে, কারণ আমি দেখেছি আমি যেখানে যাই সেখানে সবার নয়নের মনি হয়ে ওঠে, সবার অতি আদরের হয়ে ওঠে। তাই সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাট কিছু মানুষ আপনাকে ভালোবাসবে না, এটাই স্বাভাবিক। সো এসব ব্যাপারে মন খারাপ করবেন না, কারণ সবার মন রক্ষা করে চলা আমাদের পক্ষে সম্ভব না। সব সময় নিজেকে হ্যাপি রাখতে হবে, নিজের জন্য বাঁচতে হবে। এই দিকে দেখো আমরা বাসায় চলে আসছি, আর আসার সময় লিটু সোনাও আমাদের সাথে চলে আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ কিউট সোনা বাচ্চাটা আমাদের। সবাই আমাদের কিউট বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।